তো গাইস দেখেন আপনারা, এই সেই পুকুর, আগের ভিডিওতেই বলেছিলাম আপনাদের এই পুকুরটার মাছ ধরবো, আর এই পুকুরটার পানা পরিষ্কার করে মাছ ধরবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকেন। তো আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমি অনেক অনেক ভালো আছি। তো এই সেই পুকুরে আমরা নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখেন আপনারা, আমি আর আমার চাচা ভাই দুজন মিলে এইবার পুকুরে নামবো। পুকুরে নেমে কত কি মাছ পেলাম আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। আপনারা দেখতে থাকেন। তো গাইস দেখেন আপনারা, জাল নিয়ে নেমে পড়েছিলাম পুকুরে। পুকুরে নামাতেই বলি ফার্স্ট দিয়ে ছাগনা দেওয়া শুরু করি, কারণ পানার নিচে নিচে মাছ সব থাকে। ওই সব মাছ তোলার জন্য যদি আমরা পানাগুলো ফার্স্টে তুলে দিই তাহলে আর মাছ উঠবে না। তাই জন্যে আমরা পানার মধ্যেই ছাগনা দিচ্ছিলাম। 3 থেকে 4 বার ছাগনা দেওয়ার পর মাছ আর পেলাম না। তাই জন্যে আমাকে চাস্তো ভাই ডাকলো, চলে আয় আমার দিকে মাছ পড়তে। তাই জন্য আমি উঠে এলাম গাইস। উঠে আর দেখেন চাস্তো ভাইয়ের কাছে যাচ্ছি। চাস্তো ভাইয়ের কাছে গিয়েই দেখি না, বলে মাছ পড়ে টক করাই, আমার দ্বারা আর একা হচ্ছে না, তুই টক করে এসে আমাকে সাহায্য কর। তাই জন্য আমিও দৌড়ে দৌড়ে চলে আসলাম। আসার পর চাস্তো ভাইয়ের দেখেন গাইস, দুজন মিলে জালটাকে অনেক কষ্ট মষ্টে তুললাম, কারণ পানার মধ্যে পানি থাকে, পানি প্রচুর ভারী হয়। পানায় তুলতে তুলতে আমাদের অবস্থা খারাপ হয়ে গেছিলো, তবুও আমরা হার মানি নাই। দেখেন গাইস, দুজন মিলে ভালোভাবে পানাগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। পরিষ্কার করার পর এবার দেখেন গাইস মাছটা ধরবো। তো দেখেন গাইস, মাছ আমরা ফাইনালি ধরে নিলাম। আর ধরা মাত্রই আমার হাত দিয়ে ছেড়ে গেছে মাছটাকে ধরতে গিয়ে আমাদের অবস্থা খারাপ। একবার এইদিকে লাফাচ্ছে, একবার ওইদিকে লাফাচ্ছে। তো ফাইনালি মাছটা ধরে নিলাম। ধরার পর চাষতো ভাই দেখি না ফেরে পুকুরে জাল দিয়েছে। পুকুরে ছাগনাটা দেওয়ার পর দেখি না 2টো মাছ ধরেছে, বলে তো টক করাই। তো আমি গেলাম গাইস, দেখেন এই মাছ লাফাচ্ছে, এক একটা করে ধরে নিলাম। এই 2টো ধরতে গিয়েও কি বলবো, কই মাছের জান শক্ত বলে না, কই মাছ এত শক্ত, ওর কাঁটাগুলো তার দেবে শক্ত। তো লাস্ট ফিনিশিংয়ে মাছগুলো ধরেই নিলাম। দেখেন তো গাইস দেখেন আপনারা, পুকুর ভর্তি পানা ছিল। আমি আর আমার চাচতো ভাই দুজন মিলে পুরো পুকুরটাকে পুরো সাফ করে দিয়েছি। দেখেন পুকুরটা পুরো সাফ। আর পুকুরের উপরেই দেখেন আম গাছ, দেখেন কত আম হয়ে রয়েছে। এটা আমাদের সকলের আম গাছ ভাগের। দেখেন গাইস কত আম হয়ে রয়েছে। হচ্ছে আমার চাচতো ভাই, দেখেন অবস্থা খারাপ হয়ে গেছে দুজনেরই। দেখেন গাইস দুজনেরই অবস্থা মোটামুটি খারাপ। পানা তুলে মাছ কিন্তু অল্প পেয়েছি, তবে যতটুকু পেয়েছি তোমাদের দেখো। তো আমার চাষতো ভাই জাল রেখে উঠে গিয়েছিল, আর কোথায় জাল রেখেছিল ঠিক মনে করতে পারেনি, তাই জাল খুঁজে পাইনি অনেকক্ষণ ধরেই। তো আমি এইদিকে 2-4টে চাপছিলাম। আর কি চাপবো গাইস, দেখেন আমার জালের অবস্থা, মুখ দেখা যাচ্ছে, এত বড় ছিঁড়ে গেছে। তো গাইস কই মাছের ফুট দেখে দেখে চাপছিলাম। তো দেখেন ফের একটা কই মাছ পেয়ে গেছি আমরা। আর কই মাছটা কেমন ভাবে যাচ্ছে দেখেন গাইস। হচ্ছে এই পুকুরের মাছ, দেখেন গাইস পুরো কই জাত কই। এটা হচ্ছে আমার মাছ রাখার জায়গা। মোটামুটি অনেকই মাছ পড়েছে, দেখা যাচ্ছে না ক্যামেরায় ঠিক। তো গাইস মাছ ধরতে ধরতে আমাদের প্রায় 2টো থেকে 2:30টা বেজে গিয়েছিল। তো লাস্ট ফিনিশিং আমরা উঠে চলে এলাম। তো দেখেন গাইস এই হচ্ছে আমাদের মাছ। আজকে এই পর্যন্ত মাছ ধরলাম। তো আমাদের ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে আর আমাদের পাশে থাকুন। তো আমাদের জন্য দোয়া করবেন। এই পর্যন্তই আমাদের ব্লগটা শেষ। আল্লাহ হাফেজ।